নমস্কার বন্ধুরা, আজ আমি বাঁধাকপির ভর্তা করব। বাঁধাকপিগুলোকে খানিকক্ষণ আগে কেটে লবণ দিয়ে একটু মেখে রেখে দিয়েছিলাম। তারপর ভালো করে কচলে ধুয়ে ফেলেছি, কেননা এখনকার বাঁধাকপি তো সেদ্ধ হতে একটু দেরি হবে। এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি 2 চামচের মতন। কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাগুলোকে এর মধ্যে ভাজা করে তুলে নেব। বেশ লাল লাল করে ভাজা হবে যখন তুলে নেব। বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, এবার কিন্তু একটা পাত্রে আমি তুলে রেখে দিলাম। এই যে এদিকে আমি একটু সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম। সাদা জিরা ফোড়ন দিয়ে এবার বাঁধাকপিগুলোকে দিয়ে দেব। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এবার বাঁধাকপিগুলোকে নাড়াচাড়া করব লো টু মিডিয়াম আঁচে। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে নরম করে নেব বাঁধাকপিগুলোকে। এবার আমি এর মধ্যে সামান্য একটু আদা দিয়ে দিলাম, আর একটু দিলাম জিরে আর ধনের গুঁড়ো দিয়ে আবার এটাকে মিশিয়ে দিলাম। বাঁধাকপিটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছিল। আমি তো প্রথমে ভেবেছিলাম বাঁধাকপিটা বোধহয় খুব একটা ভালো হবে না, এখন তো দেখে মনে হচ্ছে বাঁধাকপিটা বেশ ভালো। এবার নাড়িয়ে আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। বাঁধাকপিটা হাই ফ্লেম করে দিয়েছি। হাই ফ্লেম করে নাড়তে নাড়তে বেশ জলটা কিন্তু শুকিয়ে গেছে। একদম জলটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমরা বাঁধাকপিটাকে ঠান্ডা করে মিক্সি জারে পেস্ট করে নেব। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ছোট্ট পরিবারের মধ্যে আপনারা যে আমাকে এত কমেন্ট করেন, এত উৎসাহ দিন, তার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। এইরকমই আমাকে উৎসাহ দেবেন আর আমি এইরকমই রান্না করতে থাকবো। এবার আমাদের কফিটা হয়ে গেছে, এবার কফিটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। আমি কিন্তু আবার সেম কড়াইটাই বসিয়ে দিয়েছি, ধুইনি, কোনো কিছুই করিনি। এবার বেশ অনেকখানি কালো জিরা আমি দিয়ে দিলাম, প্রায় 1 চামচের মতো কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এখানে রসুন নিয়েছি, এই রসুনটা দেব, তারপরে কাঁচা লঙ্কা দেব, তারপরে টমেটো দেব। কালো জিরাটা আমাদের হয়ে গেছে, এবার আমি রসুনটা দিলাম। রসুনটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে, রসুন এখানে 10-15 খানা আছে, রসুনটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এই সময় আমি 2 খানা পেঁয়াজ কেটে নিয়েছিলাম মিডিয়াম সাইজের, এই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এইগুলোকে একটু সোনালি রং করে ভাজতে দেব। ফ্লেমটা কিন্তু আমাদের লো টু মিডিয়াম থাকবে। পেঁয়াজটা কিন্তু আমাদের বেশ লাল লাল হয়ে এসছে। লঙ্কার পরিমাণটা যে যেমন লঙ্কা খাবে সেইভাবে লঙ্কাটা ব্যবহার করবে। আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আমি এখান থেকে বেশ খানিকটা 50%-এর বেশি দিয়ে দিলাম, আর অল্প একটু রয়েছে। এই লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে 1.5 খানা ছোটো ছোটো টমেটো নিয়েছিলাম, 1.5 খানা টমেটো আমি দিয়ে দিলাম। ঝালটা সম্পূর্ণ কিন্তু নিজের বুঝে করবেন। এবার এটাকে আমি একটুখানি ঢাকা চাপা দিয়ে মিশতে দেব। তার আগে আমি টমেটোটাকে মেশার জন্য আমি একটু লবণ ব্যবহার করব। মনে রাখতে হবে যে আগেও আমরা লবণ দিয়েছিলাম। এবার আমি সামান্য লবণ দিয়ে দিলাম। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, আর সুন্দর রং আসার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
এবার আমাদের সবগুলো মশলা কিন্তু খুব সুন্দর মিশে গেছে। এবার আমি এই পেস্ট করে রেখেছিলাম, এই পেস্টটা সম্পূর্ণ দিয়ে দেব। দেখবেন কত সুস্বাদু হবে খেতে। ওই যে বলে না, একাই 100 একাই বাজিমাত করে দেয়, এটা কিন্তু তাই হবে। সম্পূর্ণটা দিয়ে দিলাম। এবার ফ্লেমটা কখনো কমাবো কখনো বাড়াবো, এইভাবে এটাকে কিন্তু করতে হবে। এর মধ্যে মিষ্টিটা কিন্তু অবশ্যই দেবেন, 1 চামচের মতন চিনি দিয়ে দেবেন। লঙ্কার প্রচণ্ড ঝাল উঠেছে, আমি এর মধ্যে একটা সুগার ফ্রি দিয়ে দেব। এইখানে যে লঙ্কা ভেজে রেখেছিলাম, এই লঙ্কাগুলোকে কিন্তু এইভাবে দিয়ে দিলাম। আমি এখানে একটা সুগার ফ্রি দিয়ে দিলাম। যখন দেখবেন ভর্তাটা এইরকম লেগে লেগে যাচ্ছে কড়াইয়ের মধ্যে, তখন মনে করবেন যে এটা হয়ে যাচ্ছে। এরপরে নামিয়ে নিতে হবে। এরপরে ওপরে ধনে পাতা কুচি দিয়ে আর ওপরে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে আমরা নামিয়ে নেব। লঙ্কাগুলো যে ভেজে রেখেছিলাম, সেই লঙ্কাগুলো ওপরে নুন দিয়ে মেখে চটকে এর মধ্যে দিয়ে দিয়েছি, ওপরে সাজিয়ে দিয়েছি। আর পাশে দুটো ভাজা লঙ্কা আছে, আর ওপরে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। দেখবেন খেতে কতটা দুর্দান্ত স্বাদ হবে। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।